سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। কি তোমরা তার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। একটু কমায় দেন, একটু কমায় দেন, সাউন্ডটাকে ব্যালেন্স করুন। সূরত ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআন বারি ये है दिले सादिमान मा बलगल उला कशफत तुजा बिजमालिही। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চট্টগ্রাম অঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজার জেলার রামু উপজেলার কালাখন্দকার পাড়া তাফসীর ময়দানে অনুষ্ঠিত
নবজাগরণ ইসলামী তরুণ সংস্থার উদ্যোগে আয়োজিত 23তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ জনাব মাওলানা আমানুল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি 6 নং ওয়ার্ডের সম্মানিত এমইউপি জনাব মোহাম্মদ খলিল সাহেব, কথা বলেছেন উস্তাজুল আসাতিজা, সাতকানিয়া এমইউ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুহতারাম আল্লামা মুনিরুল আলম জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বেগুন কেন আছেন? আমি কম আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাত একটু গভীর হলো, ঠান্ডার তীব্রতাও খুব লক্ষণীয়। হঠাৎ করে ঠান্ডা পড়েছে, সূর্যের হাসিও নাই, আমাদের মুখেও হাসি নাই। সূর্য একটু কম দেখা যাচ্ছে না? সূর্যের হাসি যে কত প্রয়োজন, যখন সূর্য না দেখা যায় তখন টের পাওয়া যায়। এই তীব্র ঠান্ডার ভিতরে আমরা বসে আছি ঠান্ডা মাটিতে, কোনো ব্যক্তির মহব্বতে নয়, ব্যক্তি আব্দুল্লাহ আমিনের কোনো কথা, ব্যক্তিগত কোনো কথা শোনার জন্য নয়। আমরা মূলত এখানে হাজির হয়েছি মূলত বক্তব্য যার শোনার জন্য, তিনি কেউ নন। কার বক্তব্য? কার ওয়াজ? কার কথা? আল্লাহর কথা শোনার জন্য আমরা এসেছি। আমরা বড় ভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত বড় ভাগ্যবান যে এই প্রচন্ড শীতের ভিতরে কোরআনকে সম্মান জানানোর জন্য, কোরআনকে মানার জন্য, বোঝার জন্য আমরা এমন জায়গায় বসে আছি। এই মুহূর্তে এই জায়গাটা হয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, বলি আলহামদুলিল্লাহ। মূল কারণ হলো এখানকার মূল আয়োজনের মূল কেন্দ্র হচ্ছে কি বলুন তো? কোরআন। আর কোরআনের আয়োজন যেখানে হয়, এর চাইতে শ্রেষ্ঠ বরকতময় জায়গা আর পৃথিবীতে দ্বিতীয়টা থাকতে পারে না। এমন জায়গায় যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, যদি আলোচনা শেষ করতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে না তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, আমরা সেখান থেকে কথা বলতে চাই। আমাকে উপস্থাপনার সময় বলে দিয়েছেন, আসলে বক্তব্য হওয়া উচিত যখন যে রোগ হয় সেই রোগের সমাধান করার জন্য। ম্যাক্সিমাম জায়গায় মাহফিলে গেলেই প্রথমেই বলা হয়, হুজুর এলাকার মানুষগুলো নামাজ পড়ে না, বাপ মাকে দেখে না, একটু এই বিষয়ে একটু বলবেন। এটা প্রায় সব জায়গায় কিন্তু এই জাতীয় কথাগুলো আমাদের কানে আসে, বিষয়গুলো কানে আসে। এই জাতীয় সমস্যা তো এলাকায় নাই মনে হয়, নাকি? সমস্যা আছে? নামাজ পড়ে না এলাকার মানুষ? কম পড়ে না বেশি পড়ে? কম পড়ে। শুধু এই এলাকার সমস্যা না, এটা গোটা দেশের জাতীয় সমস্যা। আপনার এলাকার শুধু দোষ নেই, আপনার লাভটা কি? এটা জাতীয় সমস্যা। এটা কি সমস্যা? জাতীয় সমস্যা। মানুষ নামাজমুখী না। ওয়াজ শোনে, ওয়াজে আসে, প্রচুর লোক আসে, ওয়াজ শোনে, ওয়াজের মধ্যে কান্দে, দিল নরম করে ফেলে, কিন্তু হুজুর ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা, ওজু করতে চায় না, নামাজ পড়তে চায় না। কিন্তু নামাজটা হচ্ছে আল্লাহর হক। বাপ মাকে দেখা হচ্ছে হাক্কুল ইবাদের একটা অংশ, মা বাবার হক। এই হকগুলো যদি কেউ আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়, হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। এই জন্য হকের দিকটা আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সকল জায়গায় যখন কোনো কিছু করতে যাই, আমরা লাভ খুঁজি না লস খুঁজি? লাভ খুঁজি না লস খুঁজি? লাভ। আমরা এখানে যারা বসে আছি আজকে তো লসে আছি না, না লাভে আছি? কেমন লাভে আছেন বলে? গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ফেরেশতারা দোয়া করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কথা বলেছেন, যে তিনটা কাজ করলে কখনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, এই তিনটা কাজে কোনো লস নেই, কখনো লস হতে পারে না। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, এবং যারা আমার পথে গোপনে প্রকাশ্যে যারা আমার পথে যারা ইনফাক করবে, খরচ করবে। তিজারাতান লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো ওই বান্দার জন্য কোনোদিন তার ব্যবসায় লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর কালামকে আমাদের একটু বোঝা দরকার। এটা না বোঝাই হলো সবচাইতে বড় সমস্যা। জাতিকে যদি এই 54 বছরে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ে যদি প্রপারলি যদি পদক্ষেপ নিয়ে পরিকল্পিতভাবে যদি জাতিকে যদি কোরআনটা গিলায় দিতে পারতো, গিলায় দেওয়া বুঝলেন তো, কোরআনটাকে যদি একটু বুঝায় দিতে পারতো, জাতি যদি কোরআন বুঝতো, তাহলে সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলার জমিনে টিকতো না। ঠিক কিনা বলেন? আজকে মানুষ মানুষকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, তার চাইতে আজকে মানুষ মানুষকে দেখে বেশি ভয় পায়। এই যে হাদির জীবনটা চলে গেল, যার যায় সে তো বুঝে, তাই না? কম বয়সী স্ত্রী বিধবা হয়ে গেল, ছোট্ট একটা ছেলে, সে জানে না যে আমার বাপ নাই। যার যায় সে তো বুঝে। একটা মানুষকে সস্তায় গুলি করলো, সে মারা গেল। এটা কেন? এই কালচার কেন? এই সংস্কৃতি কেন? যে নেতৃত্বে, যেসব নেতৃত্বে
যে রাজনীতির মধ্যে হত্যার গন্ধ পাওয়া যায়, খুনের গন্ধ পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলোর পিছনে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে। সে একটা ধূমকেতু, এক মুকুটহীন সম্রাটের নাম। মানুষের দুনিয়ার রাজ্য দখল না করতে পারলেও মানুষের হৃদয় রাজ্য সে দখল করেছে। সে হৃদয় রাজ্যের রাজা হয়ে আমাদেরকে কাঁদিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শরীফ ওসমান হাদি সে একটা শিক্ষা আমাদেরকে শিখিয়েছে, সেটা হলো সে শত্রুকে চিনতে পেরেছে। আমরাও শত্রুকে চিনব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদ, কোন দাদাদের দাদাগিরি আমরা বাংলার জমিনে কায়েম হতে দেব না। আল্লাহ পাক আমাদেরকে সচেতন জাতি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমানদার কখনো অচেতন হবে না, ইমানদার কি হবে? সচেতন হবে। ইমানদার ঘুমানোর জাতি নয়, মুসলমান ঘুমাবার জাতি নয়, তারা সচেতন হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে সফলতাও চাই, আখিরাতেও সফলতা চাই, কিন্তু সফলতার জন্য আমরা পরামর্শ নেব কার কাছ থেকে বলেন তো? বলেন, আসল সফলতার পরামর্শ কে দিতে পারেন? বলেন বলেন, কে দিতে পারেন? আল্লাহ পারেন। সফল হওয়ার জন্য আল্লাহই একমাত্র পারেন যে কিভাবে কাজ করলে তুমি সফল হবে। আসুন না আমরা আল্লাহর কাছ থেকে কিছু পরামর্শ নেই। সফল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার, এই শর্তগুলো আজকে আমরা একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে নেক ঈমান, নেক আমল সহ ঈমান আনতে হবে। 9টা শর্ত, এর মধ্যে এক নম্বর আমি বললাম নেক আমল সহ কি আনা? ঈমান আনতে হবে। ঈমানহীন আমলের কোনো দাম নাই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, একাধিক জায়গায় বলেছেন। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা কাহফের শেষে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন, আমি তাদের কেমন জান্নাত দেব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে নহর থাকবে, নদী থাকবে, মোট 4 প্রকার নদী। দুধের নহর, শরাবের নহর, এরপরে পানির নহর, মধুর নহর। এই নহরগুলো আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত প্রস্তুত রেখে দিয়েছেন। বান্দা শুধু শর্তগুলো পূরণ করবি, মরার পর আমি তোকে জান্নাতের নিয়ামত দিয়ে দেব। জান্নাতের সুরঙ্গি তোর কবরের মধ্যে আমি সেট করে দেব। আল্লাহ বলছেন, এই 2টা কাজ যারা করবে, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচাইতে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো আমল ছাড়া না, আমল সহ। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি?
হ্যাঁ, ইমানদার বেশি। ইমান আছে কিন্তু নামাজ না পড়ি তো কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা, যেখানে আল্লাহ তাআলা ইমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন। আমলহীন ইমানের ফলাফল জিরো। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দা সফল যারা পরিশুদ্ধ জীবন যাপন করতে পেরেছে, হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পেরেছে। মূলত আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, বাহিরের দিকটা সুন্দর দরকার না ভিতরটা সুন্দর দরকার? ভিতরটা সুন্দর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা সফল? সফল হওয়ার জন্য যে কাজটা তোমাকে করতে হবে, নাম্বার 2 এসে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? যার মধ্যে মোটামুটি 3টা কাজ থাকবে। আয়াতের মধ্যে 3টা কাজের কথা বলা আছে। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? আজ থেকে নফসের রোগ আছে না নাই? অহংকার কিসের রোগ বলেন? হিংসা কিসের রোগ বলেন? অবৈধ কামনা বাসনা কিসের রোগ বলেন? বৈধ কামনার সমস্যা নাই। নিজ স্ত্রীর দিকে আপনি তাকাবেন, প্রত্যেকটা নজরে সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে খুনসুটি করবেন, সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীকে পাশে বসে রাখবেন, সওয়াব পেয়ে যাবেন। তার দিকে যতবার তাকাবেন সওয়াব পাবেন। নিজ স্ত্রীর দিকে কামনা বাসনায় কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ বলছেন নিজের স্ত্রীর দিকে তাকাও, কিন্তু অন্য নারীর দিকে তাকাবে, ওটা অবৈধ হয়ে যাবে, অবৈধ কামনা বাসনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারের 1 নম্বর সফলতা হলো নফসের দাস হওয়া যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। নফস অবৈধ কিছু পেতে চায়, নফস হিংসা করতে চায়, নফস অহংকার দেখাতে চায়, নফস অবৈধ কামনা লালন করতে চায়। আল্লাহ বলছেন বান্দারে সফল যদি হতে চাও, قد أفلح من زكاها, ওই বান্দা সফল যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, হিংসা মনে হয় এলাকায় নাই? হিংসা এলাকায় আছে? আছে, এলাকায় হিংসা আছে। অন্যের ভালো দেখলে ঘুম ধরে না, এরকম হয় কি না? অন্যের একটা ভালো উন্নয়ন হচ্ছে, সে প্রবাস জীবনে গিয়ে ভালো ব্যবসা বাণিজ্য করে অথবা ভালো একটা চাকরি পেয়েছে, মেনেই নিতে পারে না। কোট ছেলে এই চাকরি করে, এত টাকা পয়সা কামাই করে, না মানে ওর সহ্যই করতে পারতেছে না। রাতে ঘুমটাও হয় না, ছটফট করে। এরকম ধরনের লোক মনে হয় এই এলাকায় নাই। আসতে কবেন না, আছে না নাই? এমন জাতীয় চিন্তা যারা লালন করেন, এটা হলো হিংসা। হিংসা মানুষকে শেষ করে ফেলে। হিংসার আগুনে হিংসুক নিজেই পড়ে সারখার হয়ে যায়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কাঠখণ্ডকে যেমন আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে শেষ করে দেয়। হিংসায় সব শেষ হয়ে যাবে। যত বরকতময় রাতগুলো আছে, যে সমস্ত রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন, যেমন কদরের রাত আছে, রমজান মাস আছে, শেষ রাত আছে, এই সময় এই মুহূর্তগুলো বান্দা যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কিন্তু শর্ত হলো ওই লোকের মধ্যে যদি হিংসা না থাকে, যদি শিরিক না থাকে, শুধু মুশরিক ছাড়া, হিংসুক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে মাফ করে দেন। তাহলে সবচেয়ে বড় গুনাহ এখান থেকে আমরা বের করে আনলাম। নফসের বড় রোগ হলো হিংসা করব না। রাজি আছেন? প্রায় একটা কথা বলি আমি, একটা উদাহরণ দিই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে।
গরুর গাড়িতে করে পালকিতে চড়ে বিয়ে করেছে। আগে এরকম ছিল না? যারা বয়স্ক মুরব্বী তাদেরকে বলবেন, দাদা তুমি বিয়ে করছো কেমনে? বলবে যে গরুর গাড়িতে গেছিলাম, অথবা নৌকে চড়ে গেছে, অথবা এরকম ঘোড়ার গাড়িতে চড়ে গেছে। এক যুবক বিয়ে করবে, গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। জাস্ট এক্সাম্পল আমি বলছি, উদাহরণস্বরূপ বলছি। তো এই ঘোড়াওয়ালা মুরব্বীর কাছে কি বলতেছে, চাচা আমার অমুক দিন বিয়ে, আমার ঘোড়াটা লাগতো, আপনি কি দয়া করে ঘোড়াটা দিবেন? মুরব্বীর রাগ ছিল 100 ডিগ্রি। বুড়ো মানুষের রাগ তো এমনি একটু বেশি থাকে, থাকে না এরকম? বুড়োদের রাগ কম থাকে না বেশি থাকে? তার একটু বেশি কথা বলে, রেগে যায়, ক্ষেপে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তো একটু ক্ষেপে গিয়ে, রেগে গিয়ে বলতেছে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর শবে কদর আসছে কয়েকদিন পর। শবে কদরের রাত্রিতে গেছে মসজিদে নামাজ পড়তে, তারাবি, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ রাত্রে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো দোয়া নাই, আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে একটা দোয়া কামনা করে, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে এসেই দেখে মার চোখে পানি। কে মা, তুমি কান্দো কেন? মা বলে, বাবা তোর গরু মরছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি মরছে? গরু মরেছে। তো দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে তার গরু। হিংসুকের হিংসায়, যার জন্য হিংসা করা হয় তার কিচ্ছু হয় না, হিংসুকের জন্য পরে সারখার হয়ে যায়। আমরা নফসকে হিংসা মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক অহংকারীকে কখনো মোহাব্বত করেন না। আল্লাহ ভালোবাসেন না 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে ভালোবাসেন। 8 শ্রেণীকে দেখি সময় যদি হয় শেষের দিকে এই পয়েন্টগুলোতে আমি যাওয়ার চেষ্টা করব, যদি আপনারা আমাকে সময় দেন। সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনারা এমন জেলার মানুষ, এই জেলা তো ভিআইপি জেলা, জেলাটা অনেক মানে ফরওয়ার্ড থাকা একটা জেলা। কক্সবাজারকে শুধু এই দেশ চেনে না, গোটা পৃথিবী চেনে। 155 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতকে বুকে নিয়ে আপনারা থাকেন। ওরে বাপ রে বাপ, এই বীর পালোয়ানকে এতক্ষণ কি উনি চতুর্থ আসমানে ছিল না, কেবল প্রথম আসমানে আসছে? খুব ভালো, মাশাআল্লাহ। কোথায় সেই টেকনাফের ওই মাথা থেকে শুরু করে বিশাল একটা অঞ্চল জুড়ে এই বিচ, সমুদ্র সৈকত, এটাকে লালন করে আপনারা আছেন। আপনাকে দেখতে আসে গোটা পৃথিবী, শুধু দেশ না, গোটা পৃথিবী আপনাকে দেখতে আসে। আপনি ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আপনি বড় ভাগ্যবান। খুব সুন্দর জেলার আপনি মানুষ হতে পেরেছেন, কিন্তু মানুষটা যেন আমরা সুন্দর হতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাকে আপনাকে সুন্দর, যদি আমি আপনি যদি সুন্দর না হতে পারি, সুন্দর জায়গা থেকে তো আর কোনো লাভ নাই। আগে ভালো হতে হবে, সুন্দর হতে হবে আমাকে আপনাকে। সুন্দর হওয়ার জন্য পরিশুদ্ধ অন্তর লাগবে। মুনাফিকি রাখা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হিংসা করা যাবে না। অন্যের উন্নতি দেখলে পরে বলতে হবে, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে অসুস্থ করেছো, সুস্থ করে দাও, আমাকে তুমি সুস্থ রাখো। ভালো একটা চাকরি পেয়ে গেছে, বলতে হবে, আল্লাহ আব্দুর রহিমের ছেলেটা ভালো চাকরি পেয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, ওকে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আপনি মনটা যত উদার রাখবেন, আপনি তত সুস্থ থাকবেন। আপনি মনের মধ্যে যত হিংসা আনবেন, আপনি স্ট্রোক করবেন। হিংসার ঠেলাই তো আপনি থাকতে পারবেন। এই জন্য মনকে প্রশস্ত করব আমরা।
সমস্ত হিংসা থেকে মুক্ত রাখবো, নফসকে খারাপের কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, সেই বান্দার ঠিকানা অন্য কোথাও হবে না, সেই বান্দার ঠিকানা হবে জান্নাত। বলেন ঠিকানা কি হবে? বলেন জান্নাত হয়ে যাবে। এই জন্য সর্বক্ষণ মনকে হিংসা মুক্ত রাখার জন্য, নফসকে অহংকার মুক্ত রাখার জন্য, নফসকে যাবতীয় সমস্ত কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বক্ষণ আমাদের সিনার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করে রাখতে হবে। আর সর্বক্ষণ জিহ্বা ভিজায় রাখতে হবে কার জিকিরে? আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, হৃদয়ের প্রশান্তির জন্য অন্য কোথাও না, হৃদয়ের প্রশান্তি আসবে হলো একমাত্র আল্লাহর স্মরণেই মানুষের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। পৃথিবীর কোন কাজে রাকাত তার নামাজটা শেষ হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে হত্যা করার জন্য চাকু মেরেছিল, তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুস আল মাজুসি মুগিরার দাস ছিল। সে একজন অগ্নি উপাসক ছিল। যখন তাকে মেরে, যখন রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিল, নামাজটা শেষ করতে পারেন নাই, সেন্সলেস হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর তার সেন্স চলে আসলো, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। যখন তার সেন্স ফিরে আসলো, সেই সময় তার সন্তানকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ এই দিকে আসো। যখন বলছেন এই দিকে আসো, তিনি চলে গেলেন। তিনি বলছেন, আব্দুল্লাহ আমার জন্য কিছু পানি আনো। আব্বা আপনি দেরি করুন, পানি আনতেছি। উনি ভেবেছেন আমার বাবার প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তৃষ্ণার জন্য পানি চাচ্ছেন। পানি আনা হলো। এবার বলছে, আব্দুল্লাহ আমার তো ফজরের নামাজটা এখনো হয় নাই। কার জিকির বলেন? আসতে কবেন না, কার জিকির বলেন? আল্লাহর জিকির। আমার তো নামাজ হয় না, ওযুর পানি দাও, আমি ওযু বানাবো। ওযু বানালেন, ওই কষ্ট করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন। নামাজটা পড়ার পরে চিকিৎসক চলে আসলো, হাকিম চলে আসলো, ডাক্তার চলে আসলো। ডাক্তার আসার পর তাকে শুয়ে রাখা হয়েছে, রক্তাক্ত অবস্থা তার। এমন সময় তার সামনে বলা হলো, একটা গ্লাস দুধ তোমরা নিয়ে আসো। বা যখন ওই ডাক্তার বলছে এক গ্লাস দুধ নিয়ে আসো, নিয়ে আসা হলো। সে এক গ্লাস দুধটা সাইয়েদনা ওমর ফারুকের হাতে দেওয়া হলো, তাকে পান করার জন্য বলা হলো। তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, পেট থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ জায়গা মতো আঘাত লেগেছে। দুধ যখন পেট থেকে বের হয়ে গেল, চিকিৎসকের চেহারা বিমর্ষ হয়ে গেছে। চিকিৎসকের চেহারায় কোনো হাসি নাই, মনটা মরা। ওমর ফারুক এই চিত্র দেখলেন, কিন্তু নিজে তিনি একবারের জন্য হতাশ হলেন না, কারণ জন্ম আছে যার, মৃত্যু আছে তার। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি কি চিন্তা করো? কোনো কিছুই তোমার চিন্তা করার দরকার নাই, তুমি কি চিন্তা করতেছো? এবার বলছে ডাক্তার, চিকিৎসা আমার শেষ, মনে হয় আমি আর পারলাম না। ওমর ফারুক বলছেন, চিকিৎসক তুমি চলে যাচ্ছ, চলে যাও, তবে আমি তোমার একটা ভুল দেখতে পাচ্ছি। কি? তোমার পাজামার কাপড়টা তোমার গিরার নিচে চলে গেছে। যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে নজরই দিবেন না। পাজামাটার কাপড়টা উপরের দিকে তুলে নাও। সুবহানাল্লাহ বলা যাবে না? মরে যাচ্ছেন অন্তিম সময়, নামাজের কথাও বলেন না। আবার একটা চোখে ইসলামের বিরুদ্ধের কোন আচরণ দেখতে পাচ্ছেন, তাও তিনি ধরে ধরে দিচ্ছেন। ওমর ফারুক মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। রক্ত শরীর থেকে বের হতে হতে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ছিল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ মনে হয় বাঁচবো না, মরে যাবো রে। সারা জীবন নবীর পাশে থেকেছি, নবীজিকে কত খেদমত করার সুযোগ পেয়েছি, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি।
আমার জীবনের একটা বড় শখ, কিন্তু আয়েশা যদি আমাকে সেই শখটা পূরণ করতে দিত খুব খুশি হতাম। আব্দুল্লাহ যাও, আমার সালামটা তুমি আম্মা জানকে দিয়ে আসো বলো। আয়েশা যদি তার জায়গাটা দিত, আমি নবীর পাশে একটু আমি ঘুমাতাম। আজকে আমার সব শখ পূরণ হলো। আমি ভাগ্যবান মনে করি। কোন মুসলিম আমাকে আঘাত করে না, একজন অগ্নি উপাসক আমাকে আঘাত করে আজকে আমাকে শহীদের দরজা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। জিকির কার, জিকির কার? আল্লাহর জিকির। ওই মুমূর্ষ অবস্থায় একটা বার তিনি আল্লাহর নামটা ভুললেন না। এবার বলছেন আব্দুল্লাহ যাও, আব্বা আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন, দরজায় নক করে বললেন আব্বা জান আপনাকে সালাম জানিয়েছেন। আব্বা জানের বড় শখ, নবীর পাশে তিনি ঘুমাতে চান, কিন্তু ঘরটা তো আপনার। আপনি যদি ঘরের জায়গা যদি না দেন, আমার আব্বা কেমন করে থাকবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছে, চোখে পানি টলমল করছে, বারবার কেঁদে কেঁদে বলছেন আহারে, ইসলামের এত বড় মহান একজন শাসক, ইসলামের এত বড় একজন খাদেম, আমার নবীজি যাকে খুব ভালোবাসতেন, নবুয়তের যদি সিলসিলা জারি থাকতো, আমার নবীর পর ওমরে ফারুক লাকানা ওমর নবী হয়ে যেতেন। এত বড় একজন দামি মানুষ আমার জায়গা চাচ্ছে, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা আমার নিজের জায়গা দিয়ে দিলাম, ওমরে ফারুক সেই জায়গায় শুয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব ভুলে গেলেও আল্লাহ কি ভোলা যাবে না? যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি বলছেন ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল ইল্লাম ইয়াগফিরাল্লাহ ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল্লাহ। ওমর ধ্বংস হয়ে যাবে, ওমরকে যদি আল্লাহ পাক না মাফ করে দেন, ওমর ধ্বংস হয়ে যাবে। বারবার তিনি করছেন কি? মাটির দিকে মাথা রাখছিলেন আর বারবার মাফ চাচ্ছিলেন, বারবার মাফ চাচ্ছিলেন। কোন একদিন কোন এক রাতের আধারে উনি হঠাৎ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, গোটা শরীরটা ধুলায় মলিন বানায় ফেললেন, আর বলছে ওমর তুমি শাসক নও, তুমি হলে একজন খাদেম, তোমার মধ্যে অহংকার চলে এসেছে। এমন করে করে সারা জীবন তিনি ইমানের ট্রিটমেন্ট করেছেন, আর একটা সেকেন্ডের জন্য যার নাম বলেন নাই, তার নাম কি? তিনি কে? তিনি কে? আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না, আল্লাহর স্মরণ কখনো বাদ দেওয়া যাবে না। সবসময় আমার স্মরণ থাকতে হবে, আমাকে দেখছেন কে বলেন? আল্লাহ দেখছেন। আজান হলে আমরা কোন দিকে যাব বলেন? মসজিদের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন। সফল হওয়ার জন্য 9টা শর্তের কথা বলেছিলাম। নাম্বার 1 হলো, আমরা শুনেছিলাম, 1 নম্বর হলো নেক আমল সহ ঈমান আনা। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা নিয়ে আসা, নফসকে ভেজাল মুক্ত রাখা, নফসকে সুন্দর করে পরিশুদ্ধ রাখা, হিংসা থেকে, তার পরশ্রীকাতরতা থেকে, অবৈধ লোভ থেকে, কামনা বাসনা থেকে। নিজের বউয়ের দিকে তাকায় না, অন্যের বউয়ের দিকে তাকায় বসে থাকে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বিয়ে শাদী করতে চায় না, আকাম কুকাম করে বেড়ায়। যুবকরা নোংরামি গুলো বাদ দিতে হবে, কোনো নোংরামি রাখা যাবে না। নোংরামি যদি রাখো, সব তোমার শেষ হয়ে যাবে। নোংরামি গুলো যদি রাখো, তোমার সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। পর্নোগ্রাফি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। অবৈধ খারাপ দৃশ্য যখন তুমি তোমার চক্ষু দেখবে, তোমার ব্রেনের সেলটা নষ্ট হয়ে যাবে। ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তোমার শেষ হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বিয়ের প্রয়োজন, বিয়েটা করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। চরিত্র কখনো নষ্ট করা যাবে না, চরিত্রকে ফার্স্ট ক্লাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র সুন্দর রাখার জন্য সূরা ইউসুফ দিয়েছেন, ঈমানকে ফ্রেশ রাখার জন্য কে দিয়েছেন এগুলো? ঈমানকে মজবুত রাখো, সূরা ইব্রাহিম পড়ো। চরিত্রকে সুন্দর করো, সূরা ইউসুফ পড়ো। জাহান্নামকে ভয় করো, পরকালকে, হাসরকে যদি তুমি কাছে দেখতে চাও, এই ভয়টা যদি আনতে চাও, সূরা নাবা পড়ো, সূরা নাজিয়াত পড়ো, সূরা তাকবীর পড়ো। আমার নবী যখন সূরা তাকবীর পড়তেন, ইনফিতার পড়তেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। আমার নবী যে নামাজে দাঁড়ায় প্রায় সূরাগুলো পড়তেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন,
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها জোরে বলুন আল্লাহু আকবার। জমিন প্রকম্পিত হবে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সেই কিয়ামত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে বলছেন, ও বান্দা, যেদিন কোনো ছায়া থাকবে না আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়া ছাড়া, সেই দিন আমি একটা শ্রেণীকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যে যুবকটা আমার ভয়ে জিনার কাজে যায় না। সুন্দরী নারী তাকে প্রেমের প্রস্তাব দিলে এরপর সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো বলি। খলিফা ওমরের সময়ের এই ঘটনাটা। এক যুবক ছিল, তার অন্তর ছিল আল্লাহর ভয়ে ভরা, ইবাদত ছিল অবিচল, সারাদিন মসজিদে থাকতো, কিন্তু ঈশার নামাজের পর চলে যেত তার বৃদ্ধ পিতার সেবা করতে। প্রত্যেকটা রাত সে এরকম করে বাবার সেবা করতে যেত। কিন্তু পথে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটা যুবতীর ঘর ছিল। সেই যুবতী এই আল্লাহভীরু যুবকটাকে টার্গেট করে ফেলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হলো নারী ফিতনা। আজকের দুনিয়াতে নারী ফিতনা আছে না নাই? নারীদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? এই ভরা শীত, এত ঠান্ডা শীত, আপনি যান না বিচের ওখানে, দেখবেন গায়ে কোনো কাপড় চোপড় নাই। ওটা গন্ডারের চামড়াটা কি চামড়া আল্লাহ জানে, ঠান্ডাও লাগে না। বিকুপ গুলো। এই জন্য এই ফিতনার দুনিয়ায় ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে। কোনো নারীর দিকে নজর দেওয়া যাবে না, অন্য কোনো নারীর দিকে নয়। নিজের বউয়ের দিকে তাকান, সওয়াব পাবেন, অন্যের বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। প্রথমবার হঠাৎ করে চোখ পড়ে গেছে, আল্লাহ পাক গুনাহ লিখবেন না, প্রথম নজরে গুনাহ হবে না। চট করে আপনি চোখটা ঘোরায় নেবেন, আল্লাহ পাক গুনাহ মুক্ত রাখবেন। কিন্তু দ্বিতীয়বার যদি নজর দেওয়া হয়, তখন সওয়াব না গুনাহ? আজ থেকে সওয়াব না গুনাহ? বহুদিন আগে, আজ থেকে প্রায় 18-20 বছর আগে কোন এক মাহফিল আমি যখন এই কথা বলছিলাম, এক ছেলের সামনে দাঁড়ায় গেল, এক যুবক ছিল, হুজুর প্রথম নজরে যদি মাফি হয়, এক নজরে 1 ঘন্টা এক তালে দেখবো। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুবকটা করলো কি? প্রত্যেক রাত্রে বাপকে সেবা করতে যায়, মসজিদের দিল তার লটকানো থাকে। খুব ভালো আল্লাহওয়ালা যুবক ছিল, কিন্তু যুবতী তাকে ফুসলায় তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। বহুদিন পর চেষ্টা করে যখন তার ঘরের মধ্যে নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। হারে, একটা পরনারী আমাকে স্পর্শ করার জন্য চেষ্টা করতেছে। এমন সময়তে সে সেন্সলেস হওয়ার মতো হয়ে গেছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই যুবকটা যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল, সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে যাওয়ার পর আবার যখন তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে এই আল্লাহর ভয়টা তার মধ্যে এমন জাগ্রত হয়ে গেছে, হারে এটা নারী আমাকে কেমন করে অ্যাটাক করে ফেললো। এই চিন্তা করতে করতে সেই জায়গায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চিন্তা করে দেখুন, ঈমানটাকে রক্ষার জন্য কি চেষ্টা করা হয়েছে। ওই যুবকটা চেষ্টা করেছে। আমার প্রিয় নবীর সাহাবী ওমর ফারুকের কানে যখন সংবাদ চলে গেছে, তিনি নিজেই তার জানাজা পড়ার জন্য চলে আসছেন। এসে যখন শুনলেন, বিস্তারিত এই কথাগুলো শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি সবার সামনে লক্ষ্য করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, তার জন্য একটা জান্নাত না, দুইটা জান্নাত। দুইটা জান্নাত, এখানে জান্নাতানের কথা আসছে, দুইটা জান্নাত হবে।
আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয়টা জাগ্রত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন? 9টা শর্তের 2 নাম্বার চলতেছে, আরো আছে 7টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, ওয়াজ কি শেষ না শুরু? আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এখন তার ওয়াজে কোনো সমস্যা নাই, হাসিনাই তো দেশে নাই, সমস্যা হবে কি? সমস্যা যে একটাই ছিল, সমস্যা ও দিল্লি গিয়ে বসে আছে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ও যেহেতু নাই, ওদিকে যায় লাভ কি? থাক, ও যা করে করুক। আমরা আমাদের আলোচনায় আসি, আমরা নামাজ পড়া ধরি, আমরা একটু আল্লাহকে স্মরণ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুদের কারবার হয় এলাকায়, বিসমিল্লাহ কয় খাবেন, সমস্যা নাই। সুদের কারবার করা যাবে? সুদ খাওয়া কি আরাম? আরো জোরে কোন, সুদ খাওয়া কি? সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকটা ওঠে কেন? কি সমস্যা? এই যে উঠছে কেন? কি সমস্যা? কি? বসেন। বসে গেছে না? নড়ে চড়ে বসলো। আচ্ছা বসেন। কেউ উঠবো না আমরা, আর কেউ আর একজন কেউ উঠবো আমরা ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি একটু। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য আমাকে আপনাকে 9টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, নেক আমল সহ ঈমান। নাম্বার 2, পরিশুদ্ধ অন্তর হতে হবে। পরিশুদ্ধ কি হতে হবে? অন্তর। অন্তরটা যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনটাকে আমরা, হৃদয়টাকে আমরা ফ্রেশ করব। নাম্বার 3 হলো, যারা সত্যবাদী হবে তারা সফল হবে। একটা প্রশ্ন আমি আপনাকে করব, বলুন তো আমার দেশে কোন পেশার লোকেরা, কোন শ্রেণীর লোকেরা সবচাইতে বেশি মিথ্যা কথা বলে? বলেন। কাম শ্বাস ছেড়ে আমি কই কি আর কয় কি রে? একদিকে সত্যই তো, এত মিথ্যা কথা 54 বছর বলছে আমাদের, এত মিথ্যা কথা বলছে। প্রিয় ভাইরা, আসেন, এরকম আসেন, আমাকে নির্বাচিত করলে পরে এই দেব, এই দেব, জান্নাতও দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কত ওয়াদা যে করলো আমার দেশে। আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। দেখেন, দল হলো অনিসলামী দল, মদিনার সনদে দেশ। কত বড় মিথ্যা কথা! শয়তান কয় আমি, তুমি যাবো। এত মিথ্যা কথা আমরা শুনেছি 54 বছর। আমরা আর মিথ্যা নেতৃত্ব দেখতে চাই না, আমরা আজে বাজে নেতৃত্ব দেখতে চাই না। মসজিদের ইমাম নির্বাচনে যেমন সচেতন আমরা, সমাজের ইমাম নির্বাচনে আমরা সচেতন হব ইনশাআল্লাহ। মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নেবেন? বিড়ি খাও হুজুর নেবেন? বলবেন আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? ও খাবে, সমস্যা নেই। আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? হুজুরকে খেতে দেবে না, কারণ আমার ইমাম উনি, আমি ওনার পেছনে ইক্তেদা করি। হুজুর যদি কোনো পরনারীর দিকে চেয়ে থাকে, পিছন থেকে মুসল্লিকে দেখে, হুজুরের নজর খারাপ। হুজুরের পিছনে আমরা এত লেগে থাকি। একটা ইমামকে আমরা নেশামুক্ত দেখতে চাই, চরিত্রবান দেখতে চাই। নামাজের জন্য ইমামকে যদি আমরা এত কিছু দেখে শর্ত আরোপ করি, সমাজের যারা ইমাম হবে, সমাজের যারা নেতৃত্ব দেবে, যারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, ক্যান্টনমেন্ট চালাবে, প্রশাসন চালাবে, তাদের চরিত্র দেখার দরকার আছে না নাই? সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, নামাজের সরকার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে আল্লাহর একটা বিধান কেউ জারি করতে পারে নাই। আল্লাহ বলেছেন, ক্ষমতা পেলে পরে 4টা আইন কার্যকর করো, আমি আল্লাহ নিজে বরকতের দরজা খুলে দেব। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? সূরা হজের 41 নম্বর আয়াত। সরকার যারা আসবে, গোটা কোরআনের সব আয়াত না থাকলেও এই একটা আয়াত যদি সরকার যদি মেনে যদি কার্যকর করে, দেশ জান্নাতের টুকরো হয়ে যাবে। কার কথা? কার কথা? বিষয়টা হলো, এই 4টা দফা আল্লাহ যে দিয়েছেন, নামাজ, যাকাত,
সৎ কাজ, সৎকর্ম চালু করো, অসৎকর্ম বন্ধ করো। এখন এই চারটা কাজ, এই চারটা আইন যদি সমাজে চালু হয়, যারা মদ খায় তারা কি থাকতে পারবে? যারা জেনা করে তারা কি থাকতে পারবে? তো আজ পর্যন্ত যারা নেতৃত্বে ছিল তারাই মদের আইন পাশ করেছে, যারা মদের বোতল নিয়ে থাকে, তারাই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, যারা রাতের বেলা নাইট ক্লাবে নারী নিয়ে শুয়ে থাকে। অতএব দেখা শেষ করেছি, আমরা আর দেখতে চাই না। খুব ধোকা খেয়েছি, আমরা আর ধোকা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর অন্য লাইনে যান কেন? এখন তো বলার ওরকম নাই, আগে যা ছিল না, ডান পাশে বাম পাশে সব বসে যেত কেরামুন কাতিবিন, একদম এক সারিতে একসঙ্গে এক ঝাঁক আসতো মাহফিলে, এসে বলতো হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন, দুনিয়া দেখবো ওরা, আর আমরা আকাশ নিয়ে আর কবর নিয়ে থাকবো। ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে দেব কাল্লা দোকানে বরকত দিয়ে। ওরা এরকম হুজুর চায়, বুঝলেন? এরকম হুজুরও কিন্তু আমার দেশে আছে। আবার আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে ওরা। আমাদের কি একটা মহল দেখতে চাই কি জানেন? হুজুররা আবার রাজনীতি করবে কেন? দেশ চালাবে, দেশ সমাজ রাষ্ট্র প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ক্যান্টনমেন্ট, এগুলো আমরা দেখব। হুজুরদের ফাংশন হলো বিয়ের দরকার বিয়েটা পড়ায় দিবে, বিয়া বনির হলো আবার তালাকের দরকার তালাকটা দিয়ে দিবে, মরে গেলে জানাজা দিয়ে দিবে, আর হওয়ার সময় আজান দেবে। কয় কাজ হলো? হওয়ার সময় আজান, আবার বিয়ের সময় বিয়ে পড়ায় দাও, বনিমর মানে বিয়ে করে ওরা, বনিমরট হয় না, তালাকও দিতে হবে হুজুরকে। শেষে যখন সিট হইয়া আর হায়াত নাই, সোজা হয়ে গেছে সাপের মতো, জানাজা হুজুরদের। এই চারটা কাজে হুজুরদেরকে দেখতে চাই, বাকি কাজ ওরাই করবে। ওই সময় আর বাংলাদেশে আসবে, ঠিক কিনা বলেন? ওই সময় আর বাংলাদেশে আসবে। বহুদিন আগে এক মাহফিলে গেছি, ছোট্ট একটা ছেলে, এই 9-10 বছরের বাচ্চা। আমি একটা বাসায়, কমিটির একটা বাসায় বসে আছি, ছেলেটা আমার দিকে তাকায় আছে, হতাশ চিত্ততা নিয়ে, অপলক নেত্রে আমাকে দেখে কি যেন ভাবতেছে, গভীর চিন্তাটা। তো বললাম, আব্বু তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখে কি ভাবো কি? বলে, হুজুর একটা কথা বলি। কি? হুজুররা ভালো না। বললাম, হুজুররা ভালো না কেন, কি হয়েছে? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছ না? আমি তাকে বললাম, আব্বু তুমি এরকম চিন্তা করলা কেন? কেন হুজুররা বিয়ে করবে কেন? হুজুরদের বউ থাকবে কেন? বাচ্চা হবে কেন? হুজুররা ভালো না। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তাআম। আমাদের রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার খাবারও খায়, এটা কেমন? তা আমাদের মতই হয়ে গেল। কি বলতো না আগে? বলতো এটা কোরআন শরীফের আয়াত, এটা রাসূলকে নিয়ে এই বাজে ধরনের কথা বলতো তারা। সামনের দিন আসবে ইসলামের দিন, জোরে বলে ইনশাআল্লাহ। হাদির রক্ত তাই বলে, আবু সাঈদের রক্ত তাই বলে, আগামীর দিন ইসলামের দিন। সেই দিনকে বিজয়ী করার জন্য রক্ত দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মাইকে ভলিউম দিলে মাইক দেখি বন্ধ হয়ে যায়, ব্যাপার কি? মাইক হলো কোথায়? মাশাআল্লাহ, মাগরিব বসে, খুব সুন্দর। সবচেয়ে ওয়াজ বেশি শুনে কারা বলেন তো? মাইক হলো। জি বসেন, কেউ না থাকলে মাইক হলো থাকবেই তো, কারণ মাইক যা আছে। বহুদিন আগে ছোটবেলায় এক ওয়াজ শুনতেছে, এক বক্তা ওয়াজ করতেছে, যে ওয়াজ চোখ বন্ধ করে করে, চোখ বন্ধ করে করতে করতে চোখ খুলে দেখে কেউ নাই, দেখে যে সামনে একজন বসে আছে। কি ব্যাপার, সবাই গেল, তুমি থাকলা কেন? হুজুর আমিও যেতাম, আমি তো মাইক ওয়ালা। তো আমার মাইক ওয়ালা ভাই একটু আমি জোরে কথা বললেই মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। এমনি মাইক ভালো, মাইক ভালো, মাইক খারাপ না, মাইক অনেক সুন্দর। আল্লাহ তুমি তার মাইকে বরকত দিয়ে দাও।
পরিবারও বরকত দিয়ে দাও। মেয়ে না থাকলে মেয়ে দাও, ছেলে না থাকলে ছেলে দাও। কি মেয়ে ছেলে কয়টা? এই কন আপনার ওয়াজি করি আজকে। বাচ্চা কাচ্চা নাই? কয়টা? দুইটা। পোয়া? মরদ পোয়া? হ্যাঁ, মাইয়া পোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের ভাষাগুলো একটু শেখার চেষ্টা করতেছি। মুড়িকে বলে অরম, অরম না? হ্যাঁ, ওরম, ওরম। হ্যাঁ, তারপরে ওই গাছ যেন ছাগল না খেতে পারে এই জন্য বেড়া দেয়, টিয়ারা, টিয়ারা। ঠিক আছে না? আর কি আছে সেখান? কত ভাষা আছে, আলহামদুলিল্লাহ। মনে থাকে না তো আপনাদের ভাষা? দারুণ কঠিন ভাষা, একটা ভিন্ন ভিন্ন ভাষা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? নিয়ামত কার? আল্লাহর দেওয়া। নিজেরা যখন গল্প করেন তখন মনে হয় গন্ডগোল লাগছে, আমি বুঝি না তো। তবে এখন বুঝি, তবে গালি যেটা সেটা বেশি বুঝি। খুব সুন্দর আপনারা। তাহলে আমরা সব সময়ের জন্য হাসা কথা কব না মিছা কথা কব? হাসা না মিছা? সত্য কথা। ওয়াকুলু কাওলান সাদীদা। আমরা তাহলে সফল হব। কি হব বলেন তো? সফল হব। তাহলে আমি বললাম যে কোন পেশার লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা কিন্তু বলছেন, এটা আমার দোষ না কিন্তু। এখান থেকে একটা উত্তর আসছে না? এখান থেকে তো ওই লাইনে চলে গেছিলাম। আমরা অসৎ নেতৃত্ব, মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোনো নেতৃত্ব আমরা দেখতে চাই না। সব গুলা করে দেব আমরা, দেখবো না। আমরা অসৎ নেতৃত্ব আমরা দেখতে চাই না, আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যে নেতা নামাজ পড়াতে পারে সে হবে আমার নেতা। যে নেতা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে, নামাজ পড়াতে পারবে, সে হবে আমার লিডার। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবেন। মুসলমানের নেতা যদি হয় শ্রী আনন্দ কুমার মহন্ত, খবর আছে, ঠিক কিনা বলেন? এরকম আছে না? এরকম আছে না? আছে কিনা বলেন? হিন্দু ভাইদের নেতা হিন্দু হতে পারে, সমস্যা না। আমি হিন্দু ভাইদেরকে কটাক্ষ করছি না। হিন্দু আল্লাহর বান্দা, কিন্তু সে তো মুশরিক। তার ধর্মটা আলাদা, আমার ধর্ম আলাদা, কিন্তু মিক্স করা যাবে না। দেখবেন সামান্য ভোটের আশায় ঈমানটা বিক্রি করে দেয়। আসতে বলবেন না? আছে না নাই বলেন? আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সত্যবাদী আমরা হব, মিথ্যার ধারে বাসা যাব না। যে ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হয় সেই ব্যবসার দরকার নাই। যে কাজ করতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হয় সেই কাজের কাছে আমরা যাব না কখনো। কারণ আল্লাহ বলছেন তুমি কি বলবে? ওয়াত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 4 হলো মুত্তাকি আমরা হয়ে যাব, তাকওয়া অর্জন করব। আমরা কাউকে ভয় পাবো না, একমাত্র ভয় পাওয়ার জায়গাকে। আসতে বলবেন না কে? মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল হবে। আল্লাহ পাক বলছেন তারা হবে সফল। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য নাই যার, সফলতা নাই তার। সব নবীকে আল্লাহ পাক ধৈর্যশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই ছিলেন ধৈর্যের, এক একজন পিরামিড ছিলেন। ধৈর্যশীল আমরা হব। সংসার জীবনে সংসার আগে না ধৈর্য আগে? আসতে কয় কি আগে বলেন? ব্যবসার কাজে ধৈর্য আগে না ব্যবসা আগে? ধৈর্য আগে। নামাজে যেতে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। ধৈর্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, সব কাজে ধৈর্য আগে লাগবে। ধৈর্য ছাড়া কিছুই টিকতে পারবেন না, কিছুই টিকাতে পারবেন না। এই যে বসে আছেন, বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্যটা আগে দরকার না? ধৈর্য থাকলে আপনি বসে থাকতে পারবেন না। নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম যদি নামাজটাকে কন্টিনিউ লম্বা করে ফেলতেছে, 10 মিনিটের নামাজটা হঠাৎ করে লম্বা সুরার কারণে 20 মিনিট হয়ে যাচ্ছে, এখানে কি দরকার বলেন?
ধৈর্য দরকার না। ইমাম সাহেব পড়ছে, মজাই তো পাচ্ছি আমি, তৃপ্তি তো পাচ্ছি আমি, কিন্তু কখনো বিরক্ত হওয়া যাবে না। ধৈর্যহীনদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নয়, আমরা ধৈর্যশীল হব। আমার বন্ধুগণ, ধৈর্য আছে যার, সফলতা আছে তার। আমার বন্ধুগণ, যে কোনো কাজ করতে গেলে, ব্যবসা করতে গেছেন, ধৈর্য আগে লাগবে। আপনি লুঙ্গির দোকানদার, লুঙ্গি বিক্রি করছেন, একটা লুঙ্গি দেখে কি একটা লুঙ্গি কেউ কিনবে নাকি? আপনি সি বিচের সামনে, সমুদ্র সৈকতের সামনে আপনি রেখে দিয়েছেন জুতা, এক জুতা দেখেই কি এক জোড়া জুতা কিনবে নাকি? 10টা জুতা দেখবে, 10টা জোড়া দেখবে, এর মধ্যে এক জোড়া আপনার নেবে। আমার বন্ধুগণ, আপনি সমুদ্রের বীজ থেকে কি যেন, কিসের যেন মালা বানায়, ঝিনুকের মালা, শামুকের মালা বানায়, শামুকের মালা। আপনি একসঙ্গে শুধু একটা নিয়ে যদি বিক্রি করতে দেন, কেউ কি কিনবে নাকি? কিনবে না। তোমার তো একটা কালেকশন, দিকে আর কি কি আছে, অনেকগুলো তো সময় ধরে দেখবে, এটা দেখবে, ওটা দেখবে, দেখার পর কিনতেও পারে, নাও কিনতে পারে। কিন্তু আপনি এই জায়গায় রাগ করলে পরে আপনি হেরে যাবেন। লুঙ্গির দোকানে লুঙ্গি কিনতে গেছে, 10টা লুঙ্গি দেখার পর সর্বশেষ বলতেছে, ভাই লুঙ্গি একটা ভালো না, লুঙ্গি একটাও না, কিনে চলে যাচ্ছে। ওই সময় আপনি রাগ করবেন, আপনার দোকানদারি হবে না। সেই সময় আপনার হাসি আসতেছে না, হয়তো ভিতরে রাগ উঠতেছে, তুই কিনলি না রে। কিন্তু সে যখন চলে যেতে নেবে, আপনি একটা ভেসকি মার হাসি মার, কি কথা কি বুঝতেছেন? এটা হাসি মারলেন, কিন্তু ভিতরে রাগ, ভিতরে কি? এই যে আপনি হাসিটা দিলেন, ব্যবসার কৌশল। আপনি ধৈর্য ধরে তাকে বিদায় দিয়ে দিলেন। আর আপনি যদি বলেন 10টা লুঙ্গি দেখালাম, তুই কিনবি না কেন, বাইন্দা থুয়ে তোরে কি নাই, ব্যবসা হবে? ব্যবসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ধৈর্যশীল হও, ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, তুমি সফল হয়ে যাবে, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী ছিলেন, সব নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর মধ্যে খুব রাগ ছিল। সেই নবীর নাম কি বলুন? কি নাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কিতাবের নাম কি ছিল বলেন? তাওরাত। বলেন বলেন বলেন, কি নাম? তাওরাত। তার শ্বশুর নবী ছিলেন, তার ভাগিনা নবী ছিলেন, তার ভাইও নবী ছিলেন, তিনি নিজেও নবী ছিলেন। কেউ তো জোরে সুবহানাল্লাহ বললেন না। এরকম ফ্যামিলি পাওয়া যাবে বলেন? এরকম ফ্যামিলি খুব কম না? নিজে নবী, আবার ভাইটাও নবী, আবার শ্বশুরটাও নবী, আবার বোনের ঘরের ভাগিনা সেও নবী। মোট কয়জন নবী হয়ে গেল? 4 জন নবী। খুব দামি নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমার নবীর নাম যতবার কোরআনে নিয়েছেন, তার চাইতে মূসার নামটা বেশি আসছে, কারণ তার এক্সাম্পলটা বেশি। কারণ আমার নবীর আগের নবী মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের প্রসঙ্গগুলো আসছে বারবার। এবং এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন কাফের ছিল, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল ফেরাউন। আর এই ফেরাউনকে মোকাবেলা করেছেন সক্ষমতার সাথে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে, ধৈর্য নিয়া। কোন পয়গম্বর বলেন? তার নাম কি? আল্লাহ পাক এই জন্য তার নামটা বারবার নিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। এই নবীর ভিতরে খুব রাগ ছিল, প্রচন্ড রাগী নবী ছিলেন, প্রচন্ড রাগ। তাফসীরে আসছে, যখন তিনি খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগী মানুষ ছিলেন। কিছু হলেই তার হাতটা আগে চলতো, এরকম কিছু লোক থাকে না? কিছু হলেই তার হাতটা আগে চলতো। একদিন তার সামনে এক ইয়াং টকবকে যুবক বারবার ভুল করার পরও স্বীকার করে না। ভুল করেছো না, ভুল করে না, ভুল করেছো, ভুল বারবার অস্বীকার করছে। চট করে করছেন কি, হাত চাগায় দিয়ে মারছেন একটা থাপ্পড়, শাসন করার নিয়তে। কিন্তু এমন জোরে থাপ্পড়টা লেগে গেছে, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা, লাশ হয়ে গেছে। এবার বলছে, আল্লাহ আমি তোকে মেরে ফেলার নিয়তে মারি নাই, মরে গেল, দোষ কিন্তু আমার না, তোমার। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ বললেন, মূসা শোনো, তুমি আর দেশে থাকতে পারবে না, মার্ডার কেস হয়ে গেছে, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করবে, যাও, চলে যাও। মূসা আলাইহিস সালাম তিনি ঘর বাড়ি ছাড়লেন, হিজরত করলেন। নবীরা কেউ আরামে থাকতে পারেন না এই দুনিয়াতে। হিজরতের নিয়তে বের হয়ে গেলেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, খুব রাগী মানুষ, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। এইদিকে তৃষ্ণা। একটা ঠান্ডা কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। কূপের উপর একটা ঢাকনা আছে, অনেক ভারী লোহার ঢাকনা, টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগে। একা ধরলেন, টান মারলেন, সেখান থেকে ঠান্ডা পানি বের করলেন। ঠান্ডা পানির নিয়ামত। ঠান্ডা পানি কি নিয়ামত? গরমে কি পানি ভাল লাগে বলেন? ঠান্ডা পানি। আবার গরম, আবার ঠান্ডায় গরম পানি, দুটারই দরকার আছে না নাই বলেন? আচ্ছা, কিন্তু দুটার মধ্যে সবচেয়ে উত্তম হলো যেটা না ঠান্ডা না গরম, এটা হলো সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপ থেকে পানি তুললেন, তৃপ্তি ভরে পানি পান করে বসে আছেন কূপের ধারে।
লক্ষ্য করে দেখেন নিরিবিলি পরিবেশ, দুজন মহিলা হাতে বালতি নিয়ে তারা কূপের ধারে দাঁড়ায় আছে। বলছেন, মহিলা কি ব্যাপার, হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। পারবো না কেন? সবার পানি নেওয়া শেষ হয়ে যাবে, পুরুষ মানুষের পরে আমরা নেব। আমরা ঢাকনা টানতে পারবো না, সেই শক্তি আমাদের গায়ে নাই। বলুন তো দৈহিকভাবে শক্তিশালী হলো এক নম্বরে পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? পুরুষের গায়ে বেশি শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফায়সালা কার বলেন? আজ থেকে না ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এখন মেয়েরা যে বলে সমান অধিকার চাই, সমান অধিকার তো এখানে হলো না। আল্লাহ সমান তো আগের থেকেই করেন নাই। শক্তি বেশি পুরুষের, শক্তি কম মহিলার। শুধু তাই নয়, এমন কি মার স্তনের যে দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সন্তানের জন্য, ছেলের সন্তানকে আল্লাহ পাক ডাবল দিয়েছেন, মেয়ের সন্তানের জন্য আল্লাহ পাক সিঙ্গেল দিয়েছেন। মেয়ের সন্তানের যে মার স্তনের দুধ আল্লাহ পাক পাতলা করে দিয়েছেন, ছেলের সন্তানের মার স্তনের দুধ আল্লাহ পাক ঘন করেছেন, ডাবল করেছেন, খাওয়াটাও ডাবল। এই জন্য হাড়গুলো হয় ডাবল ডাবল, শক্তি হয় ডাবল ডাবল। সুবহানাল্লাহ বলা যাবে না? পুরুষের ব্রেনের সেল হলো 50টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম হলো কয়টা বলেন? 10টা কম হয়ে গেছে। দোষ কার? ফায়সালা কার? কম না হলে তো বেকায়দা হতো। ও ঘুষি মারতো, আপনিও ঘুষি মারতেন। কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বোঝেন কোন জায়গায় কি দেওয়া লাগবে। পুরুষদের সামনে আপনি প্রশংসা করবেন, পুরুষ কবে তুই আমার প্রশংসা করিস কেন, তোর মতলব তো ভালো না। কি ঠিক আছে না? পুরুষের সামনে প্রশংসা করলে পুরুষ মাইন্ড করে, এত প্রশংসা করে কেন, খাস ওর মতলব কি, কত দেখতো, ও কি চাই কি। পুরুষ প্রশংসায় খুশি হয় না, কিন্তু মেয়েরা প্রশংসায় খুশি হয়ে যায়। শুধু যদি একটা বার প্রশংসা করতে পারেন কোন মহিলার, দারুণ খুশি হয়ে যাবে। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আয়নার সামনে বারবার দেখে আর কয় না আমি আসলেই সুন্দর। এটা মেয়েদের নেচার। আল্লাহ পাক মেয়েদেরকে এই তবিয়ত দিয়ে বানায় দিয়েছেন। পুরুষ বেশি কথা বলে না, মহিলা বেশি কথা বলে? বলেন বলেন বলেন। পুরুষ কথা বলে হলো সারা দিনে 2000, মেয়েরা কথা বলে 5000। কত হাজার বলেন? 5000 কথা বলে, 5000 শব্দ কথা বলে সারাদিন। মেয়েরা ডাবলের চাইতে বেশি কথা বলে, কারণ মেয়েদেরকে কথা বেশি বলার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য কত কম লাগে না বেশি লাগে? এক কথা একবার না বারবার, এক কথা একবার না বারবার। এই দায়িত্ব পালন করে বাবা না মা? মা পালন করে, বাবা এটা ধরিস না, বাবা এটা ধরিস না, মা এটা ধরিস না, মা এটা ধরিস না। বাবা খা, বাবা খা, বাবা ঘুম, বাবা ঘুম, ঘুমা 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 ঘুমা। ঠিক আছে কি? বারবার মা বলে, মার মধ্যে কোনো বিরক্তি নাই, বারবার ডিস্টার্ব করছে, কে কে করে কাঁদতেছে। মা বারবার দেখে, কোলের মধ্যে নেয়। কি ধৈর্য! মা ধৈর্যের পাহাড় বানায় দিয়েছেন মাকে। সন্তান লালন পালনে কি ধৈর্য আল্লাহ পাক দিয়েছেন। একটা বার খাবে না, রাগে না। কিন্তু সেই দায়িত্ব যদি হঠাৎ করে একদিন আপনি দেখতে পেলেন আপনার বউটা অসুস্থ, অথবা বউ যদি বলে তুমি আজকে বিকেল পর্যন্ত আমার 1.5 বছরের বাচ্চাটা দেখো, আপনি পুরুষ মানুষ, আপনি যদি একটা বেলা যদি দেখতে নেন, আপনি বলবেন বাবা থাম, ও বাবা থাম, খালি কান্দে কে, বাবা থাম থাম। কি ঠিক কিনা? এমন ধমক মারবে। কি ঠিক আছে কিনা? ঘুমটুম গেছে, ঘুমটুম গেছে কি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আপনার ভাষায় যদি ওয়াজ করতে পারতাম আরো যে কত মজা পাইতাম, কিন্তু এই জীবনে তার সম্ভব না, কারণ জন্ম তো এখানে হয় না। বাপ পারবে না সন্তানকে শাসন করতে, কি বলে, বাপ পারবে না সন্তানকে মানুষ বানাতে, মানুষ গড়ে তুলতে পারবে না, খেদমত করতে পারবে না। এই সম্পূর্ণ যোগ্যতা আল্লাহ পাক মাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যার যে ফাংশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা কথা, ওইদিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। এখন একটা প্রসঙ্গ আমি বলতে নেই, সেটা হলো, বলুন তো নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? ওরে বাপ রে বাপ, এত দাম দিয়ে দিলেন। আবার বলেন পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আবার কয় মহিলা। আমাদের দাম নাই? হ্যাঁ, ভালো করে কার দাম বেশি? দুইটাই কয়। বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? আবার মায়ের দিকে গেছে।
ভালো করে বলেন, বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? ভালো করে চিন্তা করুন। এবার প্রশ্ন করবো, আপনি বলুন তো, বাবা মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত হয় নাই, জামাত পায় নাই, বাবা বাড়িতে এসে বলছে বউ, এলাকায় বউ কয় নাকি? কি কয়? বউ কয় না স্ত্রী কয়? লোকাল ভাষা কন। হ্যাঁ, ফয়ঞ্জর মা। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? আচ্ছা, সময় আজকে এত দ্রুত গেল কেমনে বুঝলাম না। এত বেজে গেছে। আসেন দোয়া করি নাকি? বাড়ি যাবেন না আপনারা? তাহলে আমি যাই, আমিও যাব না। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে। কি যেন বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্বামী এসে বলল, শোনো সকিনার মা, কি ঠিক আছে কিনা? লাইনে আসি। আমার মেয়ের মা, আমার ছেলের মা, শোনো, নামাজ তো পড়বো, এখন জামাত তো পেলাম না, আসো জামাতে নামাজ পড়ি। সেই সময় স্বামী ইমাম হবে না বউ ইমাম হবে? স্বামী ইমাম হবে না স্ত্রী ইমাম হবে? পুরুষ ইমাম হবে না মহিলা ইমাম হবে? পুরুষ ইমাম হবে। আচ্ছা, সন্তান ৩-৪টা সন্তান, হঠাৎ করে একটা সন্তান বেয়াদবি করে ফেলেছে, দরবার হবে, বাড়িতে বিচার হবে, পারিবারিক শাসন হবে, পারিবারিক বিচার বৈঠকে বসবে, কিন্তু বিচারপতির চেয়ারে বসবেন মা না বাবা? তাহলে বিচারক বাবা, ইমাম বাবা, এখন কোন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? দেখেন সব চলে গেছে বাপের দিক। সত্যি কথা বলেছেন, বাবার মর্যাদা বেশি। বাবার সব সময়ের জন্য বাবার মর্যাদা বেশি, কারণ বাবা হলেন ইমাম, বাবা হলেন বিচারক, বাবার মর্যাদা বেশি। আর মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, মার অধিকারের জন্য বেশি। 3টা কারণে মা দুধ পান করিয়েছেন, মা পেটে সন্তান ধারণ করেছেন, মা 2টা বছর দুধ পান করিয়েছেন। এই 3টা কারণে আল্লাহ পাক বাবার চাইতে মার হকটা বাড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল খাবার দিয়েছেন, নারীকে আল্লাহ পাক সিঙ্গেল খাবার দিয়েছেন। মেয়েদের হাড়গুলো নরম, চামড়াগুলো অত্যন্ত সফট। পুরুষের চামড়া দিয়ে বাইরে লবণ চাষ করে, লবণ মাঠে কাজ করে সারাদিন, কোনো সমস্যা হয় না। কিন্তু মেয়েরা লবণ চাষে এরকম করে পরিশ্রম করতে পারবে না। মেয়েদের চামড়াকে সফট করে দেওয়া হয়েছে, মেয়েদের হাড়গুলোকে পুরুষের চাইতে একটু দুর্বল, একটু নরম করে দেওয়া হয়েছে। এটা কে করে দিয়েছেন বলেন? আজ তো কবেন না কে করে দিয়েছেন? এই জন্য পুরুষ মেয়েদেরকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে পুরুষরা চালাবে, নিয়ে যাবে, পুরুষরা হবে চাকর। মেয়েদের চাকর হলো পুরুষ, মেয়েদের চাকর কারা? পুরুষ। পুরুষরা হলো চাকরের জাত, আর মেয়েরা হলো রানীর জাত। কিসের জাত বলেন? রানী। রানীর মতো বসে বসে থাকবে তারা, তাদের কোনো কঠোর পরিশ্রম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সমান, এত অধিকার বেশি দিয়েছেন যে সারা জীবন মহিলাকে বসে বসে খাওয়ানোর দায়িত্ব হলো পুরুষের। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কত সম্মান দিয়েছেন। এখন মেয়েরা কয়, ওরা যদি হয় চাকর, আমি কেন রাজনীতি থাকবো, আমি চাকরানি হব। কি হব? চাকরানি হব। লেগে যায় প্যাঁচ। আমি বলছি না আপনি চাকরি করবেন না, চাকরি করবেন, কিন্তু চাকরি করতে গিয়ে আপনার স্বামীর চাইতে আপনার ওই অফিসের বস আপনার কাছে বেশি দামি হয়ে যায়। এরকম হয় না? হয় না? হয় না? হয় না? অনেক কিছু হয়ে যায়, পেঁচ লেগে যায়। পর্দার পরিবেশ যদি থাকে সেটা ভিন্ন কথা। আপনি পর্দার পরিবেশ রক্ষা করে আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, কিন্তু খাবারটা আল্লাহ পাক ডাবল করলেন কেন পুরুষের? মেয়েদের কেন সিঙ্গেল করলেন? আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেছে। একই ঘরে 2জন মহিলা শুয়ে আছে, 2জনের পেটে বাচ্চা। রাতের বেলা আল্লাহর কি ফয়সালা, অন্ধকারের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। আগের যুগের কথা বলছি, সাইয়েদনা আলীর সময়ের কথা বলছি, 4 নম্বর খলিফার সময়ের কথা বলছি। সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলের সন্তান, একজনের গর্ভ থেকে মেয়ে সন্তান হয়েছে। হঠাৎ করে সকালবেলা 2জন মহিলা দাবি করে বসছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। মেয়ে সন্তানকে নিতে চায় না।
মেয়ে সন্তানের দিকে সব যুগে কিন্তু একটা আকর্ষণ ছিল, এখনো আছে না নাই? কোনটার দিকে, মেয়ে সন্তান না ছেলে সন্তান? ছেলে সন্তানের দিকে। ছেলে সন্তান হলে পরে খুব খুশি, বাড়িতে মিষ্টির ছড়াছড়ি। আর মেয়ের সন্তান হলে পরে কোনো আওয়াজ নাই, মিষ্টিও নাই। কি হয়েছে, খবর টবর কি, তোমার বইয়ের বাচ্চা কাচ্চা হয়েছে কি? মেয়ে আছে, এরকম আছে। মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে এরকম। দুই মহিলায় মারামারি লেগে গেছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। কেউ রাজি হয় না। অবশ্যই তারা জানে কার ছেলে কার মেয়ে। শেষ পর্যন্ত সাইয়েদনা আলীর কাছে বিচার চলে গেল। সাইয়েদনা আলী বলছেন, এই দুইজন মহিলা অবশ্যই জানে কার ছেলে কার মেয়ে। উনিও প্রশ্ন করেন, সমাধান পেলেন না। এবার বললেন, শোনো, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠাও। দুইজন মহিলার জন্য একজন মহিলাকে নিয়ে ভিতরে ঢুকায় দিয়া কাঁচ পাত্রে, কাঁচের গ্লাসে দুজনের স্তন থেকে দুধ, 2 গ্লাসে সুন্দর করে তোমরা কিছু বের করে রাখো। দুইজনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে যখন রাখা হয়েছে, সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার বলা হলো এই গ্লাসের দুধটা ঘন। সাইয়েদনা আলী বলছেন, যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ অলিকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের মা বানায়া দিয়েছেন। যে স্তনের দুধটা পাতলা, সেই স্তন অলিকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তানের মা বানায়া দিয়েছেন। 2টা সন্তান, ঘন দুধ অলিকে ছেলে, পাতলা দুধ অলিকে মেয়ে সন্তানকে কোলে তুলে দেওয়া হলো। 2জন মহিলা সন্তান নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি করবো বলেন? শেষ করবো না শুরু করব? শেষ করবো না শুরু করব? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এবার বলছেন, মহিলা শোনো, তোমরা কূপ থেকে পানি তুলতে এসেছো, যাও, সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের কষ্ট হবে, অন্ধকার হবে, মেয়েরা অন্ধকারে বাইরে থাকতে নেই, বালতি দাও। এবার কূপের ধারে চলে, মনে আছে আপনার? মনে আছে? কূপের ধারে চলে গেলেন, কূপ থেকে পানি তুলবেন, ঢাকনায় হাত দিলেন, ঢাকনা ফাঁকে ধরলেন, ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা থরথর করে কাঁপে, আর কয়টা মানুষ না অন্য কিছু। দারুণ অসম্ভব শক্তিশালী পুরুষ। কূপ থেকে পানি তুলে দিয়ে বালতি হাতের মধ্যে দিয়ে বলছে, যাও, সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ বাপ বলছে, মা, প্রত্যেকদিন পানি আনতে দেরি হয়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেন? আব্বা, কাবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান পেয়েছে, খুব শক্তিশালী। ঢাকনায় হাত দিল, আর ঢাকনা ছিটকে পড়ে গেল। বৃদ্ধ বাপ বলছে, বড় মেয়ে আমার, আগামীকালকে তুমি আবার কূপের ধারে যাবে, এই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আসামি থেকে দাওয়াত দিলাম। পরের দিন মহিলা চলে গেছেন, সালাম জানায় বলছেন, আবু ওনার শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ আপনাকে দাওয়াত দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি যে যাব, বাড়ি ঘর তো চিনি না, আমি কেমন করে যাব? আপনি কোনো চিন্তা করবেন না, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে করে আপনি আমার পিছে পিছে আমার বাড়ি পর্যন্ত চলে আসবেন, আব্বার সঙ্গে দেখা করবেন। মুসা ইসলাম তেমনি রাগী মানুষ ছিলেন, সেই সময় তিনি নবুয়ত পান নাই। চোখ বড় বড় বানায় বললে, এই মহিলা, তুই কি বললি? তুই বললিটা কি? তুই আমারে, আমি কি পুরুষ না? পুরুষ মানুষ কি নারীদের পিছে থাকে নাকি? এই 54 বছরে ম্যাক্সিমাম সময় ধরে জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? আলহামদুলিল্লাহ, কপাল কি এমনি খুলছে আমাদের? যাক, এবার তার পাবো না এরকম কিছু, তাই না? যেটাই আসুক, পুরুষ আসুক, সেই পুরুষ যেন নামাজি হয়, পুরুষ যেন ইসলামী নেতৃত্বের হয়, ঠিক কিনা? 12টা বাজে, কি করি? এই কি করব? আরো এই তোমার পক্ষের না, দেখতেছি। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে, তুমি সামনে না, আমি সামনে থাকবো, আমি পুরুষ তো, তুমি মহিলা পিছে থাকো,
আমার নজর যেন পরনারীর দিকে না যায়, আমি সামনের দিকে থাকবো, তুমি পিছে পিছে আসবা, তবে কোনো কথা বলতে পারবে না। কথা বললেই তোমাদের মেয়েদের কথার মধ্যেও তো একটা আকর্ষণ আছে। শুধু দুটো শব্দ বলবা, ভুল করে বামে গেলে ডান বলবা, আর ডানে গেলে বাম বলবা। ডান বাম, ডান বাম, এর বাইরে একটা ওয়ার্ড উচ্চারণ করবে। কি কথা কি বুঝতেছেন? মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না। এই জাতীয় পুরুষের কাছে পৃথিবীর সকল নারী নিরাপদে থাকবে। আলহামদুলিল্লাহ, মনে মনে পছন্দ হয়ে গেছে। তাহলে একটা আদর্শ নারী কোন ধরনের ছেলে পছন্দ করবে? এক নাম্বার হলো শক্তিশালী যুবক, নাম্বার 2 হলো চরিত্রবান যুবক। আর আজকের মেয়েরা এমন ধরনের ছেলে পছন্দ করে যে ছেলেটার প্যান্টের হাঁটু ফাটা। হাঁটু কি? প্যান্ট এত নিচে পড়ে, প্যান্টের পকেট ঝুলে ঝুলে থাকে, প্যান্টের পকেট পিছনে ঝুলে ঝুলে থাকে না, ঝোলা ফকির। প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে, গলায় মালা, হাতে বালা, কোমরে বেল্টের তালা, ঠিক আছে না? মাথার চুলগুলো এমন সুন্দর করে কাটে, চতুর্দিকে এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করে, একদম সেন্ট মার্টিন দ্বীপ, চতুর্দিকে পানি, মাঝখানে কি, ঠিক আছে না? ডিজাইন পাইছো কোথায়? যুবক বলে, হুজুর বুঝবেন না এগুলো, আপনি তো আগের যুগের মানুষ। ডিজাইন পাইছো কোথায়? কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এ আছে না নাই? প্যান্ট ফাটা প্যান্ট পরবা না, ফাটা হাঁটু এগুলো পরবা না, চুলগুলো কাটবা না, সুন্নাহ মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। নোংরামিতে যাবা না, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক জড়াবা না, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ। এগুলো কি বাদ। এই সমস্ত আকাম কুকামে যাবা না। সোজা সাপটা কথা বলি, যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। চরিত্রকে সুন্দর করো, সূরা ইউসুফ পড়ো, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বাড়ি পর্যন্ত পেয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ লোকটা দেখেই সালাম বিনিময় হয়ে গেল, জড়িয়ে ধরলেন দুজন দুজনকে। এবার হঠাৎ করে বৃদ্ধের মুখ থেকে কথা বের হলো, যুবক, তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, ভালো কথা, আমি তোমার চিনি, কিন্তু কে? আমি তুমি মূসা। অবাক হয়ে গেছেন তিনি, আমাকে কেমন করে চিনল? এবার বলছে, শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি। কেন, কি হয়েছে বলুন? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো, উনি জড়সড় হয়ে গেলেন। আরে এটাও কাম সারছে, কোন যেন প্যাঁচে যেন পড়ে গেলাম, আটকে যেন পড়ে গেলাম। এবার বৃদ্ধ লোক হাসতে হাসতে বলছে, মুসা, তুমি কি চিন্তা করো, আমি কিন্তু সাধারণ কোনো বুড়া না। আমার চামড়া কুচকে গেছে, আমার চামড়াগুলো কুচকে গেছে, চোখে কম দেখি, চুলগুলো শুভ্রতায় রূপ নিয়েছে, কিন্তু আমি হলাম সাধারণ বুড়োদের বুড়া নই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ পাক এই মাদিয়ানবাসীর জন্য আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব। যেরকম সুবহানাল্লাহ। খুশি দেখে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, আমি বড় খুশি হয়ে গেলাম, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? উত্তর দিচ্ছেন, যখন তখন। কি 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 বলেন? যখন তখন বিয়ে হবে। কারণ এইরকম শ্বশুর পাবো কোথায়? আল্লাহর নবী শ্বশুর হবে, এত বড় নিয়ামত, আমি এই চান্স আর ছাড়বো না। এবার বলছেন, তুমি কি সত্যি বিয়ে করবে নাকি? হ্যাঁ, বিয়ে করতে রাজি আছে, কিন্তু বিয়ে তো এখন দেব না। কেন, কি জন্য বিয়ে দিবেন না আপনি? তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। আমার বাড়ির ছাগলগুলো আছে, পালতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, এর মধ্যে সবচাইতে শান্ত, ভদ্র, অত্যন্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। নাকি? ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন নাকি? ছাগল যদি সামনের দুটা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, আপনি দড়ি ছিঁড়ে যাবেন, ছাগল বলবে, আমি যাব না, তুই যা। এই বাঁকাতেলা এই প্রাণী ছাগলটার দায়িত্ব পেলেন তিনি 10 বছর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মেজাজি মানুষ, রাগী মানুষ, 10 বছরে ঠান্ডা হয়ে গেছেন। 10 বছর পালন করে সর্বশেষ দিন, যেদিন তিনি ছাগলগুলো নিয়ে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে দৌড় একদিকে। তিনিও ছুটে চললেন ছাগলের দিকে, দৌড়া দৌড়া, যত দৌড়ান রাখতে তো বাড়ে। ছাগলটা পারল না, শেষ পর্যন্ত থেমে গেছে, হাঁপাচ্ছে।
দুইটা পা শক্ত করে দুই হাতের মধ্যে ধরে নিয়ে উপরে সামনে চড়িয়েছেন, আসার মারবেন। এমন সময় লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে, ছাগলটা ভয় থরথর করে কাঁপতেছে। মনে মনে ভাবলেন, ছাগল রে তোকে মাইরা লাভ কি, তুই তো ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দুই পা ছেড়ে দিয়ে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন, মোহাব্বত করলেন, মায়া করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সফল যদি হতে চাই, সফলতার শর্ত হলো রাগ না ধৈর্য। বলেন রাগ না ধৈর্য। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করব আমরা কার কাছে? আজতে কবেন না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া, যার মধ্যে 7টা গুণ থাকবে। প্রকৃত মুমিনের কয়টা গুণ বলেন? মোট বলেন কয়টা গুণ? 7টা গুণ। নামাজ 1 নাম্বার, বলেন কি? আরো জোরে নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা পরিহার, বলেন কি বাদ দেওয়া? বলেন বাজে কথা। নাম্বার 3 হলো যাকাত দেওয়া। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখে। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, নামাজে মনোযোগ দেওয়া, যত্নশীল হওয়া। নামাজ দে শুরু, নামাজ দে শেষ। এই 7টা জিনিস যার থাকবে, 7টা গুণ যারা থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ অর্জন হবে যার, জান্নাত ফিরদাউস পাবে সে। এজন্য আমি আপনি 7টা গুণে গুণান্বিত হব, আমরা সফল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? বলেন ইমানদার কি হবে? নামাজি হবে। নামাজ নিয়ে থাকবো, ইমানকে টিকে রাখবো, বিড়ির বিনিময়ে ইমান বেচবো না। রাজি আছেন তো? চোর আর ভালো মানুষ এক হয়? একটা চোর আর ভালো মানুষ, একটা চোর মানুষ আর ভালো মানুষ এক হতে পারে? দুটা লোক সামনে দাঁড়ানো আছে, একটা চোর একটা ভালো। দুটো মানুষ বলতেছে, ভাই আপনি আমাকে সমর্থন দেন, এই চেয়ারে বসলে আমি খেদমত করব। চোর কি খেদমত করবে না চুরি করবে? আর ভালো লোকটা কি করবে? খেদমত করবে। আপনি চোরকে সমর্থন দিয়ে দিলেন, ও চুরি করবে, ওর চুরির গুনাহ কি আপনার আমলনামায় যাবে না? আজ থেকে যাবে কিনা বলেন? এটা একটা আমানত, এটা একটা ঈমান। আমরা ঈমানকে বিক্রি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বা আরশাদ, বিচক্ষণ ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেই আমরা, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানকে আমরা টিকে রাখবো। দেখেন এক সাহাবীর কথা একটু মনে হলো, বলি আর একটু বলি নাকি? আপনাদের বসে থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে ফজর। হ্যাঁ থাকবেন? হাইরে তাও কয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ফজর পড়বেন তো সবাই? সবার ফজর নামাজ হবে তো? আল্লাহ কবুল করুন। ঈমান কি দেখেন, তারা ঈমানের কি যত্ন নিয়েছেন। ঈমান রাসূল দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত পেলেন, কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। চাচা আপন চাচার কাছে সংবাদ চলে গেছে যে ভাতিজা ইসলাম কবুল করেছে। তো ভাতিজাটা চাচা দেখছে, এই জন্য ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে। তো চাচার কাছে মানুষ হওয়া, তো চাচা বলল, ভাতিজা আব্দুল্লাহ, আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, শুনবেন কেন? দেখেন আশহাদু আল্লা ইলাহা। সঙ্গে সঙ্গে চাচা তো আশ্চর্য হয়ে বলতেছে, তুমি এত বড় সাহসী হয়ে
আমার সামনে তুমি এরকম উদ্যত্ত আচরণ করলা, অবলীলাই তুমি আমাদের কথা ভুলে গেলা, বাপ চাচার ধর্ম ছেড়ে দিলা। বলতেছে চাচা, দিন তো একটাই, সেটা হচ্ছে ইসলাম। আমি আপনাকেও দাওয়াত দেই, আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হয়ে যান। কিন্তু চাচা তো গোমরা। চাচা বলতেছে তুই ছাড়বি নহে আমার বাড়ি ছাড়বি, তুই ইমান ছাড়বি নহে আমার বাড়ি ছাড়বি। উনি বললেন আপনার বাড়ি ছেড়ে দেব, ইমান ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। শুধু বাড়ি ইচ্ছা করে নাই, শরীরের কাপড় চোপড় যা ছিল মারতে মারতে রক্তাক্ত করে ছিঁড়ে ফেলে দিয়েছে। জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে তাকে চোরের মতো পিটায়া তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ সেই দিন বলেছিলেন, চাচা গোটা পৃথিবী আপনি আমার হাতে তুলে দিবেন, আর আমি যে ঈমান এনেছি, আমি ঈমানটাকে টিকে রাখার জন্য দুনিয়া বিক্রি করব, কিন্তু ঈমান কারো কাছে বেচে দেব না। আব্দুল্লাহকে মেরে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়ার পর তিনি চলে গেছেন মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলো, আমার দিকে তাকাইও না মা, দিন এনেছি আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি। এক খণ্ড চাদর পেলেন, সেই চাদরটা তিনি পরে কোনো মতো সতরটা ঢাকলেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে ফেললেন। এবার বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। নবীর কাছে আমি রওনা দিলাম, মদিনায় চলে গেলাম। শীতের রাত, নবীর কাছে চলে গেছেন, দরজায় নক করেছেন। নবী যে দরজা খুলেই দেখেন গায়ে কাপড় চোপড় নাই, কাঁপতেছে থরথর করে সুন্দর একটা যুবক। ভিতরে ঢুকে তিনি করলেন কি, আমার নবীর নিজের ব্যবহৃত দুটো জুব্বা বাইরে এনে বলছে, আব্দুল্লাহ আমার জুব্বা পড়ো। জুব্বা পড়ায় দিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু বলতে চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, হুজুর আমি আপনার কাছে চাবো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদে মওত দান করেন। আমার নবীজি বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে অনেক কষ্ট করেছে, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ কেন হুজুর? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন, আমি তো মরবো কিন্তু আমি শহীদ হতে পারবো না, কারণ কাফের মুশরিকরা না মানলে আমি শহীদ হবো কেমনে? আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ এমন চিন্তা করো কেন? ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, শহীদের দরজা আল্লাহ পাক তোমাকে বিছানায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মন ভালো হয়ে গেল। বহুদিন পর আমার রাসূল একদিন বলছেন, আব্দুল্লাহ এদিকে আয়, চল যুদ্ধে যাই, চল তোর সঙ্গে আমি আজকে জিহাদে যাব। জিহাদে চলে গেছেন। অভিযান শেষ হওয়ার পর রাসূল মদিনার দিকে ফিরে আসতেছেন। হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বলেন, ভালো করে সেবা করো। 3টা দিন পর ফাইনাল নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ আর বেঁচে নাই। রাসূল বলেন, আরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, আমি কাউকে দিয়ে জানাজা পড়াবো না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। আমার নবীজি জানাজা পড়াচ্ছেন, কত বড় ভাগ্যবান সাহাবী। রাসূল তার জানাজা পড়ালেন, দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা কাবীরিনা। দোয়া করছেন রাসূল। দোয়া সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে গিয়ে আস্তে করে কবরের সামনে দাঁড়ায় বলছে, সাহাবীরা আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো। আমার নবীজি কোমরে গামছা বেঁধে নামলেন। নামার পর বলছেন, আবু বকর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আমার ডানে নামো। ওমর কোথায়? হুজুর আমি এই জায়গায়, আমার বামে নামো। আমার নবীজি দুজনকে 2 পাশে নামায় দিয়া আমার নবীজি 2টা হাত সামনের দিকে দিয়ে বলছে, ও আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার বুকে তুলে দাও। আমার নবীজি হাতের মধ্যে উঠায় নিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। আস্তে করে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। ধরে আমার নবীজি নিজ হাতে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়ে নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আব্দুল্লাহ আমি তোকে মাফ করে দিয়েছি, আমি তোকে ভালোবাসি। আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার অনুগত সাহাবী ছিল, আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এমন করে যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ
আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে নাই। আজকে আমি সাত জীবিত না হয়ে যদি আজকে যদি মৃত ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন বড় ধন্য হতো। বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ যে কবরে নামতে যায়, জোরে বলি আল্লাহু আকবার। ইমানের মূল্য আছে না নাই বলেন? আমার ইমানটাকে অত্যন্ত সুন্দর করে যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। প্রত্যেকের ঘরে মা বোন আছে, তাদেরকে খাস পর্দা করার তৌফিক দান করুন। প্রত্যেক মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দান করুন। প্রত্যেক ভাইদেরকে বোনদের ব্যাপারে পর্দায় সচেতন থাকার তৌফিক দান করুন। প্রত্যেক স্বামীদেরকে সচেতন ভাবে স্ত্রীদের পর্দায় গুরুত্বের সঙ্গে তা খেয়াল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই আশীর্বাদ কামনা করছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোয়া। আমি খুব খুশি যে আপনাদের একটা লোক মাহফিল থেকে উঠে গেলেন না। এত ভালো মানুষ হয়, এটা আমার জন্য স্মৃতিময় হয়ে থাকবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলাকার নাম কি? কালা। এলাকার লোক তো ফর্সাও আছে, কই কালা কই? আমি না হয় কালো মানুষ, এই যে ফর্সা মানুষ বসে আছে। কালা ফর্সা খন্দকার পাড়া, ঠিক আছে? কালা ধলা, কালা ধলা খন্দকার পাড়া। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই গ্রামকে কবুল করো, জোরে বলি আমিন। আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো ইনশাআল্লাহ। এটা একটু উঁচা করে দেওয়া যায় না ভাই? কই মাইক হলা? জি আসেন, আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু গরম চা। ওয়াজ করা শেষে মাইক ঠিক করি দেন ভাই। হ্যাঁ ব্যাস হয়েছে, ঠিক আছে, বসেন। আমরা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ যেন আমাদেরকে এক আরশ আজিমের স্থায়ী যেন জায়গা দিয়ে দেয়, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। প্রতিদিন মানুষ মারা যায়, যায় না? আমি একদিন মারা যাব।